আসসালামু আলাইকুম কামারি ভাইরা। আমরা সবাই কিন্তু ভয় করি যে আমরা গর্ভবতী গাভীকে আমরা কিমির ডোজ খাওয়াবো নাকি কিমির ডোজ করবো না। এটাতে এটা থেকে আজকে সন্দেহ দূর করার জন্য আমি এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম। কারণ হচ্ছে ও এই সাদা গরুটা হচ্ছে 7 মাসের গর্ভবতী, হ্যাঁ হয়েছে 6 মাসের গর্ভবতী। আজকে আমি তাদেরকে এলটিবেট এলটিবেট একমি কোম্পানি দিয়ে দিলাম। অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর আপনি আপনার গরুকে কিমির ডোজ করবেন। কারণ হচ্ছে একটা গর্ভবতী গাভী যখন থাকে তখন কিন্তু আমাদের মনে একটা ভয় থাকে। এই ভয়টা আজকে দূর করার জন্যই আমি আজকে খাওয়া এলাম। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন তারা ভালো থাকে এবং কি তারা যেন সুস্থ থাকে। আর 100% কি আপনার কিমির ডোজ কাজ করছে কিনা, এই যে দেখেন গোবরটা, আমার গোবরটা একবারে পাতলা হয়ে গেছে। আপনার ভালো একটা অভিজ্ঞতা ডাক্তারের কাছে আপনি জিজ্ঞেস করে দেখবেন। আপনার যদি গোবরটা পাতলা হয়ে যায়, মানে আপনার গোবরটা যদি নরম হয়ে যায়, তাহলে কিন্তু আপনার কিমির ডোজটা 100% কাজ করবে। আপনার গর্ভবতী একটা বাছুর, এর পেটে কিন্তু একটা গর্ভবতী একটা ভালো একটা বাছুর, সে বাছুরটা যদি আপনার ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান, তাহলে আপনাকে এই পরীক্ষা আগাইতে হবে। কিমির ডোজ আপনাকে করতেই হবে নিয়মিত, আপনার 3 মাস গর্ভবতী হোক গর্ভবতী না হোক। এখন খাওয়ানোর পর যে আপনার কৃমিগুলো কি পুরোপুরি ভাবে ধ্বংস হয়েছে কিনা, তা আপনার বোঝার উপায় কি, সেটাও তো বুঝতে হবে কামারি ভাই। শুধু গরু পাললেই হবে না, শুধু খাওয়াইলেও হবে না, খাবার অপচয় করলে হবে না। আপনার ভালো কিছু খাবার গরুর, কিন্তু আপনার পুষ্টিকর খাবার কিন্তু কৃমিগুলো খেয়ে যায়। আর আপনার গরু মোটা তাজা হয় না, আপনার গরু ঠিকভাবে হিটে আসে না, ঠিকভাবে কনসিভ করে না। এখন কি আমি যে গরু দুইটাকে কিরমির বড়ি খাওয়াইছি, এরা কিন্তু গর্ভবতী। একজন এই লাল গরুটা হচ্ছে 6 মাসের প্রেগনেন্ট, হে হচ্ছে 7 মাসের প্রেগনেন্ট। তাইলে আমার প্রেগনেন্ট গরুগুলাকে কিরমির বড়ি খাওয়াইছি। কিরমির বড়ি খাওয়ানোর পরে সে কি, মানে কিরমির যে আপনার ভালো করে কাজ করছে, কাজ করার বোঝার উপায় কি, আপনার কিন্তু বডি ওয়েট অনুযায়ী কিন্তু আপনার কিরমির ডোজ খাওয়াইতে, কিরমির ডোজ দিতে হয়। ঠিক আছে, আপনার ওজন অনুসারে কিন্তু কিরমির ডোজটা আমরা দিয়ে থাকি। এখন কি পুরাপুরি ভাবে কি কাজ করছে সেটা বোঝার উপায় কি, দেখেন এই যে দেখেন তার পায়খানাটা দেখেন, একবারে ডেলা হয়ে গেছে, মানে একবারে পাতলা হয়ে গেছে। পাতলা পায়খানা যদি হয়ে যায়, কিরমির ডোজটা যদি তার পুরাপুরি ভাবে কাজ করে, তার বডির সাথে যদি এই অ্যাডজাস্ট 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 থাকে, তাহলে আপনি বুঝবেন যে তার এই যে পায়খানাটা ঢিলা হয়ে যাবে। এই যে এই গরুটা ঠিকভাবে কিমির কাজ করছে বইলাই তার কিন্তু পায়খানা একটু ঢিলা হয়ে গেছে। অপর সাইডে দেখেন, এই যে গরুটাও পায়খানা করলো মাত্র, এর আগের আগের যে পায়খানাগুলো ছিল সেগুলো কিন্তু মানে অনেক শক্ত ছিল। কিন্তু এই যে এখন যে পায়খানাটা করছে, আমি সকালে খাওয়াইছিলাম, এখন পায়খানাটা কিন্তু আল্লাহর রহমতে মানে ঢিলায় আছে। কিন্তু আপনার কিমি যেহেতু বড়িগুলা অনুজ মানে ওজন অনুসারে খাওয়াইতে হয়, ওজন অনুসারে যেহেতু খাওয়াইতে হয়, তাই আমাদেরকে বুঝে শুনে খাওয়াইতে হবে। একটা গরুকে কতটুকু পরিমাণে, কোনটাকে কি পরিমাণে কিমি ডোজ দিতে হবে। আমার যেহেতু দেশি গরু, আমি প্রেগনেন্ট গরু, হ্যাঁ, তাই আমি ওদেরকে এই কিমি ডোজটা খাওয়াইছি। কিন্তু আপনারা অবশ্যই বুঝে শুনে আপনারা ডাক্তারের পরামর্শ নেওয়ার পর আপনি প্রেগনেন্ট গরুকে খাওয়াতে পারেন কিমির ট্যাবলেট। আর ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়াবেন না অবশ্যই, যেহেতু এটা মানে একটা রিক্সের কাজ। অনেক ভাইয়ের আছে যে আমরা বইয়েতে আমরা কিমির ডোজ দেই না বা কিমির বড়ি খাওয়াই না, বা এগুলা মানে আপনি যদি কিমির ডোজ যদি ঠিকভাবে না করেন, আপনার যে এর যে গর্বে যে একটা বাছুর আছে, সে বাছুরটা কিন্তু আপনার ভালো একটা বাছুর হবে না। তাকে আমি যতই খাবার দেই, ভালো কিছু খাবার দেই, ভালো কিছু বীজ দেই, বীজ দেওয়ার পরেও কিন্তু বাছুরটা কিন্তু রোগা সোগা হইব, মানে একবারে হ্যাংলা পাতলা হয়ে যাইব, মানে দুর্বল একটা বাছুর হইব। তার জন্য যেহেতু কিরমির ডোজটা দিলে তাকে আমি যা খাবার দেব সেগুলা সব কাজে লাগবে, তার বডিতে লাগবে, তার বাছুরেও এগুলো খাবার ভালোভাবে গ্রহণ করবে, এবং কি বাছুরটাও মোটা তাজা হবে। আমাদের যে একটা ভবিষ্যৎ আইব, ওর কাছ থেকে যে একটা ভবিষ্যৎ, বাছুরটাই কিন্তু আমাদের একটা খামারের ভবিষ্যৎ। আমাদের ভবিষ্যৎকে আমাদের ঠিক রাখতে হবে। আমাদের ভবিষ্যৎ যদি আমরা নষ্ট করে দিই, তাহলে আমরা খামার করে কিভাবে লাভ করব? আমরা 1 বছর পরে একটা বাচ্চা পাই, একটা গরু থেকে আমরা 1 বছর পরে একটা বাছুর পাই। বাছুরটা পাইলে মানে আমরা সন্তুষ্ট তার কাছ থেকে, ভালো একটা যদি বাছুর পাই, এটাই। আর আমরা যে গরুগুলার পিছনেতে মানে এত টাকা খরচ করা আমাদের প্রয়োজন নাই। কারণ হচ্ছে ওরা দেশি গরু, খায় অল্প, ঠিক আছে, আপনাকে প্রফিট দিবে বেশি, প্রফিট দিবে বেশি। কারণ হচ্ছে এই গরুটা আমার 4 বছর আগের কিনা, এই যে গরুটা
4 বছর আগের কিনা তার কাছ থেকে আমি 4টা বাচ্চা পাইছি। 4টা বাচ্চা পাইছি, 3টা পাইছি সাইওয়াল বীজ দিছি, সাইওয়াল বাচ্চা পাইছি। মানে তার যে কালারটা লাল, এরকম গেটাবের বাচ্চাগুলো আইছে, আল্লাহর রহমতে ভালোই বাচ্চা আইছে। এর ওহন দিলাম ফ্রিজিয়াম, দেখি আল্লাহর রহমতে কি বাচ্চা আশা করতে পারি কিরকম। তো ভালো 100% বীজ দিলাম, আপনারা দোয়া করবেন। আর আপনারা অবশ্যই ঠিক মতন কিমির ডোজ দিবেন। এই যে ডোজটা দেওয়ার পর আমার সম্পূর্ণ ভালোভাবে কাজ করছে। অবশ্যই বুঝে শুনে আপনি আপনার গরুকে কিমির ডোজ দিবেন। আপনার গর্ভবতী গরুকে কিমির ডোজ দেওয়াটা মানে অনেকজনে এটা ভয় পায়, অনেক মানুষই ভয় পায়, কিন্তু আমি এটা কাজটা করি না। কারণ হচ্ছে আমি একবার 1 বছর বড় ওরা কিমির বড়ি খাওয়াই নাই। ও যে পর্যন্ত মানে ডেলিভারি বাচ্চা না হয়েছে এই পর্যন্ত তার আমি কিরমির ডোজ খাওয়াই নাই। না খাওয়ানোর পরে মনে করেন যে পরে তো আমি বুঝলাম যে বাচ্চাটা হয়েছে দুর্বল, দুর্বল হওয়ার কারণে মানে তখন আমি বুঝতে পারলাম যে আসলেই কিমির ডোজটা যে আমরা গর্ভবতী গাভীকে না খাওয়ানোটা কতটুকু ভুল। সেটা মানে আমি একটা বাছুর পাওয়ার পরে আমি বুঝতে পারছি। এর আগে আমি বুঝতে পারি নাই। 1 বছর বড় একটা কিমির ডোজ খাওয়াই নাই। একটা বছর বড় যখন আমি একটা গাভীর কিমির ডোজ খাওয়াই নাই, তখন কিন্তু আমি আমার ফল কিন্তু পাইছি। ফলটা পাইছি কি, বাছুরটা হয়েছে দুর্বল। হ্যাঁ, বাছুরটা যে পরিমাণ তারে বীজ দিছিলাম সেই পরিমাণ ভালো একটা প্রোডাকশন আমি পাই নাই তার কাছ থেকে। অবশ্যই আপনারা বুঝে শুনে একটা ভালো ডাক্তারের কাছ থেকে আপনারা কিমির ট্যাবলেট নিয়ে গর্ভবতী গাভীকে নিশ্চিন্তে খাওয়াইতে পারেন। আমি খাওয়াইছি সকাল টাইমে, এই যে ভালো একটা রেজাল্ট পাইছি। এই যে দেখেন কতটুকু পাতলা পায়খানাটা, দেখছেন? পাতলা হয়ে গেছে কিন্তু পায়খানাটা, মানে পুরাপুরি যদি কাজ করে তাইলে বুঝবেন যে পায়খানাটা কিন্তু একবার পাতলা হয়ে গেছে। এই যে দেখেন, এটার কিন্তু পায়খানাও পাতলা হয়ে গেছে, এরা কিন্তু শক্ত পায়খানা করতো। কারণ দেশি গরু শুকনা করকা হয়তো মানে পায়খানা গুলো একবারে শক্ত হয়ে যেত। আপনারা অবশ্যই আপনি আপনার খামারকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন এবং কি কৃমি থেকে মুক্ত রাখুন আপনার খামারকে। এই বলে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।